হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে আমি ঘরদোর সব ফ্রেশ করে নিয়েছি। আজকে আমরা অলমোস্ট 11টার দিকে ঘুম থেকে উঠেছি। তার জন্য তাড়াতাড়ি সব কিছু ফ্রেশ করাও হয়ে গেছে। আমরাও ফ্রেশ হয়ে গেছি। বাবু চলে গেছে ওই রুমে চলে গেছে খেলা করতে। আর আমি এখান দিয়ে ঘরদোর ফ্রেশ করে নাস্তা নিয়ে আসছি। আমরা নাস্তা করে দেন রান্নার কাজে চলে যাব। এখানে আমরা নাস্তা করে নেব আগে, দেন রান্না বান্না করে গোসল করে নেব। আজকে আমাদের গ্যাস অনেক ছিলই না, বলতে অনেক অল্প ছিল। তার জন্য আমি কুটো বাছা শেষ করে আমি আগে গোসল করে নিই। দেন বাবুকে নিয়ে আসি, তারপরে বাবুকে গোসল করেই আগে আমরা নাস্তা করে নিই। এখানেও আসতে একটু দুষ্টুমি করতেছিল বাইরে, খাওয়া দাওয়া করার সময় একটু করে, এই জন্য ইদানিং ওর সাথে একটু সময় লাগে বেশি ওর খাওয়া দাওয়াতে। তারপর ওর সাথে দুষ্টুমি করে ওরে খাওয়াইতেছিলাম, বাইরে দেখাইতেছিলাম যে দেখো ওইখানে চিপস আছে, ওইখানে দোকান আছে। হ্যালো, কেমন আছে সবাই? আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে এখন আমরা গোসল করে নিয়েছি দুইজনই। আজকে সকাল সকাল আমরা উঠে গেছি, যে বাবুও উঠে গেছে, আমিও উঠে গিয়েছি। আজকে যে ওর বাবা দেরিতে গিয়েছে, তাই আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। অলরেডি না, অলমোস্ট 11:10 এরকম বাজতেছিল। আর এখন বাজে 3টা, তাও লেট হয়ে গেছে। এর মধ্যে আমাদের গোসল শেষ দুইজনের। এখন বাবুকে ঘুম পাড়িয়ে দেবো। একদিকে আমি বাবুর তরকারি রান্না করতে বসিয়ে দিয়েছি। আর দেন আজকে গ্যাস এখনো বাড়েনি, দেন আস্তে আস্তে সব রান্না করব। এই যে বাবু এখানে আমরা বসে আছি। বলো কিছু, তুমি এখন কিছু বলো, হাই বলো সবাইকে। আচ্ছা, কি আচ্ছা কি আর কিছু বলো, আর কিছু বলো। আচ্ছা, হাই বলো সবাইকে। টাটা বাই বাই। আমি হাই বলতে বলছি, তুমি টাটা বাই বাই বলো কেন? বলে হাই, কেমন আছে সবাই বলো। কালকে একটা ভিডিও করেছিলাম, এটা আজকে আপলোড দিয়ে দিব। আর এটা হয়তো কালকে পাবা, যদি এডিট করতে পারি, ভয়েস ওভার দিতে পারি। কালকে এটা ভয়েস ওভার দিয়ে আমি ইন্ট্রো দিয়েই শুরু করেছি। ভয়েস ওভার লাস্টের দিক দিয়ে কিছু বাকি, ওইটার ভয়েস ওভার দেওয়া হয়নি। আজকে যেহেতু আমরা সবাই একসাথে ঘুম থেকে উঠেছি, তো ভয়েস ওভারটা এখনো দেওয়া হয়নি। ভয়েস ওভারটা হয়তো আজকে আমি এখন বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে দিব, দিয়ে দেন আপলোড করে দিব ভিডিওটা। তারপরে এই ভিডিওটা করতেছি এখন মাত্র। তো এই ভিডিওটা করা শেষ হলে দেন এটা এডিট করে রাখবো। এডিট করে রেখে আমি ভয়েস ওভারটা দিই, যেমন ধরো আজকে ভিডিও করেছি, তো আজকে এডিট করে রেখে দিই, আমি কালকে সকালে ভয়েস ওভারটা দিয়ে কালকে ছেড়ে দিই, এরকম। যেহেতু আমি বাবুর জন্য ভয়েস ওভারটা ওইভাবে দিতে পারি না, তাই দেখো আমি কথা বলতেছি আর ওই আমার দিকে তাকায়। তাই ও যখন ঘুমায় থাকে আর বাসায় কেউ থাকে না, তখন আমি ভয়েস ওভারটা দিয়ে রেডি করে রাখি ভিডিও। দেন দুপুরের দিকে অথবা বিকালের দিকে বা সন্ধ্যায় আমি ছেড়ে দিই। মামাকে একটা আম্মা দিয়ে দাও। ও বাবা, ও বাবা, নাক দিয়ে দিব সবাইকে। সবাইকে নাক দিয়ে দিচ্ছে, বলতেছে নে। অন্য দিন গ্যাস 2টা বাজে বেড়েছে, আজকে এখনো গ্যাসটা বাড়েনি। বুঝতেছি না কি হবে। বাবুর রান্না বসাইছি আমি, একটু একটু যেহেতু ও ছোট মানুষ আর ভাত হয়ে গেছে। ওর খাবারটা আগে রেডি করি, তারপরে আমাদেরটা দেখা যাবে। তাই ওর রান্না শেষ হলে দেন আস্তে ধীরে আমাদেরটা বসিয়ে দিব।
তি দিয়ে যা শোনাচ্ছ তি দিয়ে যা বলতেছ মাম্মা মাম্মা বাবাই বাবাই দাদা দাদা বাবু আচ্ছা সবাই সাথে পরে দেখা হবে আবার আমি ঘুমাবো এখন বলো সবাইকে টাটা বাই বাই দিয়ে দাও টাটা বাবাই আবার পরে দেখা হবে বলো টাটা বাবাই আচ্ছা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বাবাকে ঘুম পাড়াই দিই দেন হচ্ছে আমি রান্নাঘরে গিয়ে দেন ভিডিওটা যদি কন্টিনিউ করি তো করলাম এম করে না আপু বল টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাইকে আমরা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার টাটা বাই 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 হ্যালো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসছি রান্না করতে চলে আসিও লাভ নেই এখনো হচ্ছে তোমার গ্যাস আসেনি একটু বাড়ছে বাবুর তরকারি রান্না হচ্ছে তো ওটা হলে দেন হচ্ছে আমি মুরগির তরকারি রান্না করবো আজকে বাবুর জন্য রান্না করছি মুরগি আমাদের জন্য রান্না করছি মুরগি আর হচ্ছে রূপচাঁদা মাছ আর হচ্ছে ভাজি পাতাকপির এগুলো হচ্ছে রান্না করতে করতে আজকে কয়টা বাজবে আল্লাহই জানে 3:30 মোট বেজে গেছে আমি এখন হচ্ছে মটরশুঁটি করতেছি ছিলতেছি দেন হচ্ছে কাজ করব কাজ আছে আর হচ্ছে তারপরে আস্তে ধীরে রান্নাটা বসিয়ে দেব রান্না হতে হতে দেন আমরা ওই দিক দিয়ে ওই দিকে কাজগুলো সেরে ফেলবো দেখতে দেখতে রমজান চলে আসতেছে আর হয়তো 2-3 দিন বাকি আছে দিনগুলো কত তাড়াতাড়ি চলে যাইতেছে সবচেয়ে বিরক্ত লাগে আমার এই কাজটা মটরশুঁটি ছিলা খুবই বাজে একটা অনেক কষ্ট হয় হাতে ব্যথা লাগে সবরাত চলে আসলো বছরের 2টা মাস দেখতে দেখতে চলে যাচ্ছে কালকে একটা ভিডিও বানিয়েছি বললামই তো ওইটা হচ্ছে এখন একটু পরে ভয়েস ওভার দিয়ে এটা বাছা হয়ে গেলে ভয়েস ওভারটা দিয়ে দেন হচ্ছে আপলোড করে দিব বিকালে মানে বিকালে বলতে ভয়েস ওভার দিয়ে রেডি করে দেন হচ্ছে আপলোড করে দিব আপলোড হতেও সময় লাগে আমি হচ্ছে বাসায় যখন কেউ না থাকে তখনই আপলোড দিয়ে দিই কারণ অনেক নেট প্রবলেম দেয় যার কারণে লেট হয়ে যায় আর সবাই বাসায় থাকলে তো মোবাইল বেশি চলে তখন হচ্ছে আপলোড দিতে অনেক বেশি সময় লেগে যায় আমি হচ্ছে ফ্রাইডেতে মনে হয় তার আগের ফ্রাইডেতে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম হচ্ছে দুপুরবেলা সেই ভিডিও তো সবাই বাসায় ছিল সেই ভিডিও হচ্ছে তোমার আপলোড হতে হতে বিকাল 5টা ওভার হয়ে গেছে তখন গিয়ে ভিডিও আপলোড হয়েছে অনেক সময় লাগে আর তখন একটু নেটে ডিস্টার্বও ছিল এখন একটু অতটা ডিস্টার্ব নেই আর লং ভিডিও আপলোড হতে একটু সময় লাগে শর্ট ভিডিও আপলোড তাড়াতাড়ি হয়ে যায় তো কালকের ভিডিওটা যেহেতু শর্ট অত বড় না হয়তো 5-6 মিনিট এরকম হবে তাই অত সময় লাগবে না দিয়ে দেব একটু পরেই ভয়েস ওভার একটু বাকি আছে দেন হচ্ছে এইটা কালকে এডিট করে ছেড়ে দেব হয়তো যদি ভুলে যায় আমার হচ্ছে তোমাদেরকে একটা গুড নিউজ দিই আমার
1K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। জানি না আমি বলছি কি না, আমার মনে নেই, তো এখন তাই আবার বলতেছি যে আমার 1K সাবস্ক্রাইব পুরো হয়ে গিয়েছে। এটার সেলিব্রেশন আমি এখনও করিনি। আমি মানে যখন আমার 100 সাবস্ক্রাইব হয়েছিল আমি চেয়েছিলাম যে তখন একটা সেলিব্রেট করবো এটার, বাট করা হয়নি। তখন ভাবছি যে থাক, আবার পরে করব। তারপরে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাড়াতে তাই বলছি যে থাক, যেহেতু সাবস্ক্রাইব ভালোই বাড়তেছে তো একবারে 1000 হলে দেন একটা সেলিব্রেশন করব। তার জন্য সেলিব্রেট করা হয়নি। এখন ভাবতেছি যেহেতু সামনে রমজান, তো রমজানের মধ্যে যদি পারি তো একটা সেলিব্রেট করব, না হলে অত বড় করে সেলিব্রেট করব না, ছোটোখাটো আমাদের ঘরের মানুষরাই, আর না হলে ঈদের পরে। ঈদের পরে বলতে রমজানের পরে, ঈদের 7 দিন তো ঈদ, ওই ঈদের মধ্যে হয়তো এগুলোর মধ্যে। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো অনেক সময় লাগবে, যেভাবে 100 সাবস্ক্রাইবার এত লেটে হয়েছে আমার, আর তার তুলনায় 900 সাবস্ক্রাইবার আল্লাহর রহমতে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তাই প্রথমে ভাবছিলাম আমি যে যখন 500 সাবস্ক্রাইবার হবে আমি একটা লাইভ করব, বাট দেখি না, আল্লাহর রহমতে যেহেতু হয়ে গেছে তাই ভাবছি যে আরেকটু বড় হোক, দেন আমি আরেকটু গুছাই সব কিছু আমার ইয়েগুলা, তারপর আমি লাইভ করবো একটা। আমি শুনেছি লাইভ করলে নাকি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি বাড়ে। যাই হোক, করবো আস্তে ধীরে, সবাই বলতে যে সব কিছু গুছিয়ে। একটু শেষ পাছা হয়ে গেলে দেন আমি ধুয়ে রেখে দেবো। সবগুলো কাজ একসাথে করে রেখেছি, কাটাকাটি সব করে রেখে দেন আস্তে আস্তে রান্না করি, যেহেতু গ্যাস কম থাকে আর বাবু অতটা আমার কাজ করতে দেয় না। এই যে ঘুম থেকে উঠলে আমার রান্নাঘরে আসলে আমাকে টেনে রুমে নিয়ে চলে যাবে, এই জন্যেও আমি সব কেটে দেন ফ্রেশ করে তারপরে ঘুম পাড়িয়ে দিই। এর মধ্যে আমি রান্না করতে থাকি, ও উঠে গেলে টুকটাক থাকে, বাকি এটা করে নিয়ে মেন যে কাজগুলো থাকে, যে ধোয়া, মাছ ধোয়া বা গোস্ত ধোয়া, তারপরে কাটাকাটির কাজগুলো, এগুলো আমি সেরে নিই, যে বাবু নিয়ে পারা যায় না, করা যায় না, এই জন্য এগুলো আমি করে রেখে দিই। তারপরে আস্তে ধীরে রান্নাটা করে নিয়ে করা যায়। তাও ওরে নিয়ে করলে কি আমার আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লেগেছে ওই কাজটা, আর 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লেগেছে, এরকম একটু বেশি সময় লাগে আর কি। আর আজকে এখনো গ্যাসটা বাড়তেছে না, 4টা বেজে যাচ্ছে, বুঝতেছি না কি সমস্যা। আজকে অনেক লেট হয়ে যাবে রান্না করতে করতে হয়তো। যেদিন আমি চাই যে সব কিছু একটু তাড়াতাড়ি করে নেবো না, ওই দিনই আমার লেট হয়, কিছু না কিছু দিয়ে লেট হবে। ধুয়ে নেব, রেখে দেবো। বাজে কাজ এটা। শেষ, বেশি ছিল না, অল্প। ওই জন্য বাবা আনছিল অনেক বড় বড়, ওইগুলোতে অত সময় লাগেনি, আজকে একটু ছোটো ছোটো জন্য সময় লেগেছে। আসছিল দারোয়ান, সিঁড়ি ঝাড়ু দিল, সিঁড়ি ঝাড়ু দিয়ে চলে গেল, কেননা আমি আসবো না কেন।
কিছু করার নেই, ইলেকট্রিক চুলা আমার রান্না করতে ভালো লাগে না, যার কারণে আমি এখানেই রান্না করি, দেরিতে হোক। কিন্তু বাসায় এখন কেউ নেই, খাওয়ার তো কেউ নাই, এই জন্য আমি অত তাড়াহুড়া করি না, ধীরে হোক। বাবুর রান্নাটা আগে করি, যেন বাবু উঠে খাওয়া দাওয়াটা শেষ করতে পারে আগে আগে। আমাদেরটা আমি আস্তে ধীরে করি। ভাত হয়ে গেছে আর হয়ে গেছে, তাও ভাত রান্না করতে হবে সন্ধ্যার দিকে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, আমি একটু কাজ করবো এখন। বাই বাই। আমি আর কোনো ভিডিও শ্যুট নিইনি, আমার একটু মেজাজটা গরম ছিল। 5:30 পর্যন্ত আমি দেখেছি গ্যাস আসেনি, দেন হচ্ছে আমি ইলেকট্রিক চুলায় তরকারিগুলো রান্না করে নিয়েছি, যেহেতু ভাত আগেই রান্না হয়ে গেছে। দেন আবার হচ্ছে রাতের জন্য ভাতের পানি বসিয়ে রেখেছি, যেহেতু গ্যাস অনেক অল্প ছিল, তাই হচ্ছে ভিডিওটাও অত লং করতে পারিনি। তোমাদের মাঝে এইটুকুই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।